আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এই তো সকালবেলা উঠেই চলে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। এরপর নাস্তা বানাবো, তো রুটি বানানো আছে, তো ভাবলাম একটু হালুয়া বানিয়ে নিই। এজন্য হালুয়ার জন্য সুজি, চিনি যা যা লাগবে সব কিছু রেডি করে সামনে রাখতেছি। হালুয়াটা বানাবো, তো এখানে আমি সুজিটা ভেজে নিচ্ছি হালকা লাল করে। তো সুজিটা ভাজার পর একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ তাহলে হালুয়াটা একটু লাল লাল হয়, দেখতে ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি, দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর একটু স্বাদ মতো লবণ আর একটু ঘি দিয়ে দিলাম। এখন তো পরিমাণ মতো পানি দিয়ে এখন হালুয়াটা রান্না করে নিচ্ছি। মাশাআল্লাহ, আজকের হালুয়ার কালারটা কিন্তু দারুণ হয়েছে। লাল লাল হলে হালুয়ার কালারটা দেখতেও ভালো লাগে আর খেতেও একটু স্বাদ বেশি হয়। আর এখান দিয়ে আমি তো আদা চা মানে রং চা বসাবো। এখানে আদার সাথে এলাচ, লং, তেজপাতা সব কিছু নিয়ে এখন থেতো করে নিচ্ছি। এরপর চুলায় বসিয়ে দিব চাটা। তো এখন শীতের দিন আর ঠান্ডা, কম বেশি ঠান্ডা শীতের দিন একটু লাগতেই থাকে, এজন্য রং চাটা একটু বেশি খাওয়া হয়। তো প্রতিদিনই রং চা কতগুলো করে বানিয়ে নেই। তো এদিক দিয়ে যে নাস্তা রেডি করে হালুয়াটা আমি প্লেটে ঢেলে নিলাম, কারণ অনেক গরম। এরপরে তো মেয়ে খাচ্ছে। পরোটা ভেজে দিছি, পরোটার সাথে আর একটু মাংস তরকারি ছিল, ওটাও গরম করে দিলাম। এরপরে মেয়েরা দিয়ে স্কুলে চলে গেল, ওদের সাথে আমি একটু বের হয়েছিলাম। তো একটু কাজ ছিল, স্কুলও গিয়েছি আর একটু ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে আসলাম। তো আসার সময় আবার গরম গরম দোকান থেকে কিনে নিয়ে আসলাম সমোচা আর সিঙ্গারা। তো আমি তো নাস্তা করি নাই, তো ভাবলাম একটু চা খাই আর সমোচা খাই। আর এখান দিয়ে কিন্তু আমি যাওয়ার আগে মাছ ভিজিয়ে রেখে গেছিলাম, তো মাছটা ভিজে গেছে। আর এই তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে আসলাম। তো ওই ধনিয়া পাতাটা আমি বেছে নিব আর ওদিকে চা বসাইছি, তো একটু চা খাবো আর সমোচা খাবো। তো লবণ শেষ হয়ে গেছে, এখনই তো আমি বয়ামে লবণ ঢেলে নিচ্ছি। আজকে কই মাছ রান্না করব, কই মাছ বের করে নিছি আর পটল ভাজি করব আর মূলা দিয়ে একটা মানে শুটকি দিয়ে পাতুরি করব। মূলার সাথে আলু দিব। এতে সবজিগুলো আমি বের করে নিছি, এখন কাটাকুটি করে নিব। তো এগুলো হচ্ছে যে মূলা শাক রান্না করছিলাম। তো মূলা শাকের যে ছোট ছোট মূলা থাকে ওগুলো আমি কেটে আলাদা রাখছিলাম, আর ওর সাথে বড় মূলাও কেটে নিব, একসাথে মিশিয়ে এরপর শুটকি দিয়ে রান্না করব আর পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো মাছটা ভাজার আগে আমি এখন মশলা মাখিয়ে রাখতেছি। তো হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এরপর মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। তো এখন এই তো ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো সুন্দর করে বেছে নিব, এরপরে সবজিগুলো কেটে নিব। তো
শীতের শুরু থেকে কিন্তু ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। এর আগে তো ধনিয়া পাতা মানে যখন শীত থাকে না, গরমের দিনে ধনিয়া পাতা পাওয়া যায় কিন্তু তেমন একটা ভালো না। কিন্তু এখন যেই শীত আস্তে আস্তে শীত শীত শুরু হয়ে যাচ্ছে আর ধনিয়া পাতার চেহারাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে, অনেক ফ্রেশ। এরপরে অফ ক্যামেরা আমি সবজিগুলো সব কেটে নিলাম, পটল আলু কুচি করে নিলাম, আর ওই মূলার সাথে আরেকটা মূলা কেটে আর সাথে একটা আলুও কেটে নিলাম। এভাবে করে মূলার সাথে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। আবার সাথে কিন্তু সিমও দেওয়া যায়, তো সিম ছিল না, শুধু মূলা আর আলু দিয়ে করলাম। সিম দিলেও খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি তো বসে রান্নাটা বসাই দিব। তো এখানে পটল ভাজি বসাবো। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ কেটে দিচ্ছি কেচি দিয়ে। তো পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এরপর এখন এই যে পটল আলু কুচি করা ওগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু একটু স্বাদ মতো লবণ দিয়ে এরপর ঢেকে রাখবো ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য। তো আজকের ভাজিটা আমি সাদাই করব, চাইলে একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়া যায়, তো ওটা দিব না। আর এই তো আমি ভাজিটা বসিয়ে এখন পাশের চুলাতে শুটকিটা বসাবো। তো শুটকির জন্য আমি এখানে এই তো পেঁয়াজ দিয়ে দিলাম আর তো শুটকিটা ভালোভাবে তেলে ধুয়ে এরপরে শুটকিটা দিলাম। এরপর এখন মশলাও দিয়ে দিব। মশলা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে এরপর আমি সবজিটা দিয়ে দিব, মানে মূলা আর আলুটা। এটা হচ্ছে কাচকি শুটকি। তো ওই কাচকি শুটকিটা তো যে কোনো সবজিতে কিন্তু রান্না করে খাওয়া যায়, মজাই লাগে খেতে। এরপরে যে মূলার আমি এটা দিয়ে, এখানে মূলাও ছিল আর যে শাকের মূলা শাকের যে ছোট ছোট ডাঁট থাকে মূলা সহ, ওটাও কিন্তু আমি দিয়ে দিছি। তো শুটকি দিয়ে ভালো লাগবে খেতে। একটু ঢেকে দিলাম। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এদিক দিয়ে আমি ভাজিটাও নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে ভাজিটা আমার তো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শুটকির তরকারিটা তো কিন্তু আমি এই ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিছি। তো আলু আর এটা মাখা মাখা হবে তরকারিটা, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে অতটুকু দিয়ে দিলাম। আর ঝালের জন্য আর ঘ্রাণের জন্য কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আর এখন আমি তো কই মাছটা ভেজে নিব। তো ওটার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর মাছটা আমি দিয়ে দিলাম। তো প্রথমে তিনটাই দিতে চাইছিলাম কিন্তু মাছগুলো একটু বড় বড়, এজন্য দুইটাই দিলাম, একসাথে আর কি ভেজে নিব। এরপরে মাছটা ভেজে নামিয়ে নিলাম আর এখন তরকারিটাও বসাবো। তো মাছটা তো শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব।
তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে নিব। আর এদিক দিয়ে আমার শুটকি তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তার একটু মাখা মাখা হলে নামিয়ে নিব। আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর এই তো মশলাতে কিন্তু আমি মশলা দিয়ে মানে তরকারিতে মশলা দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন শাক বাটাও দিয়ে দিব। এই কই মাছ, শিং মাছ এই ধরনের মাছে শাক বাটাটা দিলে তরকারি বেশি মজা হয়। এই যে শাক বাটা দিয়ে দিলাম। এখন শাক বাটা আর মশলার ইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলাটা কষিয়ে নিলাম, এখন এই তো পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। এরপরে পানি দেওয়ার পর আমার এতে তরকারিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর একটু হলেই নামিয়ে নিব। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ওদিক দিয়ে আমি তো ভাত বসাই দিলাম। এই যে তরকারিটা আমার মাখা মাখা হয়ে গেছে, এখনই নামিয়ে নিব। তো আর আজকে একটু ডাল রান্না করব। তো এই তো ডাল, মেয়ের আবার ডাল ছাড়া হয় না। তো এই তো প্রতিদিন রান্না করি না, তো একদিন পর পর 2 দিন পর পর রান্না করে দিই। তো ডালটাই তো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো প্রেশার কুকারে 2টা সিটি দেওয়ার পর ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে দিছি। আর এদিক দিয়ে আমি তরকারি ভাজি এগুলো বেড়ে রাখলাম। তো এই তো রান্নাঘরের কাজ পুরোই শেষ। পুরো রান্নাঘর কিন্তু আমি মুছে ক্লিন করে নিছি। আর ভাতটা উঠিয়ে আমি ছ্যাঁকা দিয়ে দিলাম। তো এরপরে তো মেয়েদের আমার কাজ শেষ করে আমি গোসল করে ফেললাম। আমার কাজ শেষ হওয়ার পর মেয়েরা আসলো স্কুল থেকে, ওরাও গোসল করে নিল। আর এখন এই তো ওদেরকে নিয়ে খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো মাশাআল্লাহ কই মাছের তরকারিটা কিন্তু অনেক মজার ছিল। আর কই মাছটা যখন আনছি তাজা ছিল, অনেক নড়তেছে, এজন্য বেশি তাজা মাছটা কিন্তু খেতে বেশি মজা। আর এখন এই তো সন্ধ্যার আগে মানে আসরের পরে তো গাছে পানি দিয়ে দিচ্ছি। ওই গাছে সকালেও দিই, কিন্তু আজকে সকালে দেওয়া হয় নাই। তো এখন দিয়ে নিচ্ছি, কারণ গাছগুলো শুকিয়ে গেছে। বেশি রোদ উঠলে গাছে আর কি 2বার পানি দিতে হয়, তো মাঝে মাঝে দেওয়া হয় না সকালে। তাই তো এখন দিয়ে নিচ্ছি। তো রান্না করার সময় তো চাল ধোয়া ডাল ধোয়া পানিটা আমি রেখে দিই প্রতিদিনই। ওই পানিটা আমি গাছে দিয়ে দিই। আর আজকে ওই চাল ধোয়ার পানিতে আমি সবজি যে কাটছি ওই সবজির খোসাগুলো ভিজিয়ে রাখছিলাম, পেঁয়াজের খোসা। তো ওই পানিটা আমি এখন সব গাছে গাছে দিয়ে দিব। আর চারদিকেতেই তো আজান দিয়ে দিচ্ছে। তো মাগরিবের নামাজের পর এখনই তো চলে আসলাম একটু নাস্তা বানাতে। তো আজকে মোমো বানাবো। তো অনেকদিন ধরে ভাবছি বানাবো, একটু মাংস কিমা করে রাখছিলাম, তো আর বানানো হয় না বানাই করে। তো আজকে বের করে রাখলাম। এখন এই তো এখানে আমি কিমা মাংসর সাথে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটু গাজর কুচি দিয়েছি। আর একটু সয়া সস, টমেটো সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর একটু স্বাদ মতো লবণ। এখন আমি তো আটা গুলিয়ে রাখছিলাম তেল দিয়ে খাস্তা করে, এখন তো বানিয়ে নিচ্ছি মোমোগুলা।
তো মোমো বানাতে বানাতে কিন্তু একটা মানে হয়ে যায় যে মোমো বানাতে কিন্তু ভালোই লাগে। আর ডিজাইনটা প্রথম প্রথম বানালে ডিজাইনটা হতে চায় না, কিন্তু বানাতে বানাতে ডিজাইনটা হাতে এসে যায়, তখন সহজ লাগে ডিজাইনটা করতে। এখন কিন্তু আমি মোমো বানানোর যে শেপটা ওটা খুব সুন্দর করে দিতে পারি। এখন আর কি বানাতে বানাতে সহজ হয়, কয়েকবার বানাইছি। এখানে আমি 3 ধরনের ডিজাইন বানিয়ে নিলাম। আর এদিক দিয়ে ছোট মিনি রাইস কুকারে আমার ছোট মেয়ে আমি বানিয়ে দিচ্ছি, আর ও এটাতে তো সিদ্ধ করে মানে এটা স্টিম করে নিচ্ছে, সিদ্ধ করে নিচ্ছে। এটাতে খুবই সুন্দর হয়, ভাপে সিদ্ধ হয়ে যায়। আর আমি এদিক দিয়ে চুলাতে ওদিক দিয়ে মোমো হচ্ছে, আর একটু সস বানিয়ে নিচ্ছি। এখানে রসুন কুচি, চিলি ফ্লেক্স, তিল, একটু টমেটো সস, সয়া সস দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এই সসটা দিয়ে কিন্তু মোমোটা খেতে বেশি মজার হয়। সব শেষে তিল দিয়ে দিলাম। খুবই মজা লাগে এই সসটা। এখান থেকে যে অনেকগুলো তো কথা বলতে বলতে তো মোমোগুলোই তো আমার বানানো হয়ে গেল। আর তো মোমোর সাথে সাথে আমি চাটাও বানিয়ে নিচ্ছি, চাটা বসাই দিলাম। তো গরম গরমে মোমোটা খেতে মজা। এখন ছোটো মেয়ে ট্রাই করবে, প্রথমে বলতেছে আমি দেখি কেমন লাগে। তো তো মানে খেয়ে যাচ্ছে, বলতেছে অনেক মজা হয়েছে। আর বড় মেয়ে একটু শুয়ে আছে, ও কোচিং থেকে এসে একটু ঘুমিয়ে পড়ছে আর কি, শুয়ে থাকতে থাকতে। তো ওকে ডাকলাম যে আসো মোমো খাও, তো বলতেছে তোমরা খাও, আমি পরে খাবো। তো আমার ছোটো মেয়ে আর আমি মিলে খেয়ে নিচ্ছি। মাশাল্লাহ মোমোটা কিন্তু অনেক মজার ছিল। আর এরপরে চা বানিয়ে নিলাম, আর চাটা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায়, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর এই তো আমার মেয়ে খেয়ে নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।